স্টুপিড, মাথার বুদ্ধি কি সব গেছে? ঈশার কাছে পিঁপড়া আসবে কোথা থেকে? পাবনা পাঠানে রে। ইউ শাট আপ। আই এম ম্যাড না যে আমায় রাবণে পাঠাবে। ওটা রাবনা না, ভাবনা হবে। ও সরি, মিস্টেক রিয়ান বেবি। প্লিজ দেখো, ঈশার কাছে পিঁপড়া আছে, আমি 100% শিওর। যদি না থাকে? আর আড্ডা দিব না, ঘুমাতে চলে যাব। নো, এইটুকুতে হবে না। তাহলে? ঈশাকে রেসপেক্ট দিয়ে কথা বলবি। ওকে ডান। তারপর রিয়ান ঈশাকে সার্চ করলো, বাট কিছুই পেল না। রিয়ান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো নিজের দিকে। লিজা তারপরেও বলল, সরি বেবি, আর হবে না। গেট লস্ট। আপু, আমার এতটাও মাথা খারাপ না যে আমি পিঁপড়া নিয়ে ঘোরাঘুরি করব। তুমি চুপ করো। আমি জানি এটা তোমারই কাজ, আমাকে অপমান করানোর জন্য। আবার আমার ঈশার সাথে দুর্ব্যবহার করছিস? আরেকটা কথা যদি বলিস তাহলে এই রাতে এখনই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি সামান্য এই মেয়েটার জন্য আমাকে এইসব বলতে পারলে? আরেকবার সামান্য বলেছিস তো একটা থাপ্পড় মাটিতে পড়বে না। ও এই রিয়ান শাহের বউ, সেটা মাথায় রাখিস বেয়াদব মেয়ে। বলেই ঈশা হাত ধরে রুমে নিয়ে গেল। ঈশা তো ভেতরে ভেতরে খুব হাসছে, এটা ভেবে যে লিসা শাকচুন্নি আচ্ছা শিক্ষা পেয়েছে। রিয়া তো ড্রয়িং রুম থেকে নিচের রুমে চলে গেছে, আর লিসা সেখানে দাঁড়িয়েই রাগে ফুঁসছে। ঈশা, তোমাকে আমি ছাড়বো না। প্রথমত রিয়ানকে আমার থেকে কেড়ে নিয়েছ, অ্যান্ড দ্বিতীয়ত আজ তুমি ইচ্ছা করে রিয়ানকে দিয়ে আমায় অপমানিত করিয়েছ। এই শোধ আমি তুলবই। ভেবেই হন হন করে লিসা নিচের ঘরে চলে গেল। রিয়ান রুমে সেই ওয়াশরুমে চলে গেল। ঈশা তো বসে বসে হাসছে লিজার কথা ভেবে। খুব তো আসছিলি বেবি বেবি বলে ঢলাঢলি করতে, এখন তো এই বেবি তোরে তেল মালিশ করলো। ভেবেই আরও হাসছে ঈশা। এমন সময় রিয়াদ বলল, কি হাসা হয়েছে আপনার? রিয়ানের কথা শুনে ঈশা রিয়ানের দিকে তাকালো, দেখলো রিয়ান দাঁড়িয়ে আছে হাতে হাত গুছে। ঈশা বলল, আপনি? তো আমি ছাড়া কে হবে শুনি? না, কেউ না তো। লিজাকে আমায় দিয়ে অপমান করালে কেন? মানে আমি কেন অপমান করাতে যাব? আজই করেছেন তো আপনি। তুমি করিয়েছ। ও, আমি কি তাহলে আপনাকে বলেছি বাবু লিজাকে একটু অপমান করো? বলেছি? না করনি, বাট পিঁপড়ার ভয় দেখিয়ে তো করাতে পেরেছ। আমার এত শখ নেই, ওকে? আর আমি কেনই বা করতে যাব? কারণ তুমি আমায় অন্য কারোর সাথে সহ্য করতে পারো না। আপনি যার সাথে ইচ্ছে মিশুন, আমার কি? তোমার কি আমায় বোকা মনে হয়? ভাবো আমি কিছুই বুঝি না? আমি খুব ভালো করেই জানি তুমি এসব করেছো, তাও ইচ্ছে করে। আমি কখনো বলি আপনি কি বোঝেন না? আপনি তো বুঝে পৃথিবী উল্টিয়ে ফেলেছেন। নাও আমি ঘুমাবো, গুড নাইট। বলেই ঈশা শুয়ে পড়ল। আর রিয়ান সেখানে দাঁড়িয়েই মুচকি হেসে ভাবতে লাগলো, আমি বেশ ভালো করে বুঝতে পারছি জান, যে আমি তোমার পুরোটা মন জোরে না থাকলেও অল্প হলেও তোমার মনে জায়গা করে নিতে পেরেছি। তারপর রিয়ান আর কিছু না ভেবে নিজেও গিয়ে ঈশাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ঈশাও আরামসে ঘুমিয়ে গেল। এইদিকে ওয়েল গ্রেট, তুমি তো আমার অনেক বেশি হেল্প করলে। আরও করতে রাজি, যদি বান্ডিলটা আরও মোটা হয়। সেটা নিয়ে চিন্তা করো না, ঠিক সময়ে দিয়ে দেবো। তাহলে আমি আমার কাজ করব। কেউ সন্দেহ করেনি তো? একদমই না, কোনো চান্সই নেই সন্দেহ করার। ওকে, সাবধানে সব কাজ করবে, না হলে। বলেই হাসতে লাগলো। না, কোনো গন্ডগোল হবে না, পাক্কা। ওকে বাই। বাই। ফোন কেটেই ভিলেনি হাসি দিল লোকটা।
কিছুদিন পর সব আমার হবে, সব। রিয়ান খান, তুমি খুব শীঘ্রই ধ্বংস হবে। সকালে পানির ছিটায় রিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে ঈশা তার ভেজা চুলগুলো ছাড়ছে, আর রিয়ান সেই দৃশ্য মুগ্ধ নয়নে দেখছে। ঈশা আজ বেগুনি কালারের একটা পাতলা শাড়ি পরেছে, এতে পেট দৃশ্যমান। রিয়ানের দৃষ্টি এখন ঈশার পেটের দিকে। নেশা ভরা চোখে এক ধ্যানে তাকিয়ে আছে। ঈশা হঠাৎ রিয়ানের দিকে তাকাতেই খেয়াল করে রিয়ান তার পেটের দিকে তাকিয়ে আছে। ঈশা চমকিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। ঈশার কাণ্ডে রিয়ান হাসছে। আমিও দেখবো জান তুমি কত পালিয়ে পালিয়ে থাকতে পারো। বলেই রিয়ান ওয়াশরুমে চলে গেল, আর ঈশা নিচে এসে রিয়ানের মাকে সাহায্য করতে লাগলো। কিছুক্ষণ পর রিয়ানও চলে আসলো, তবে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য। কি রে বাবা, রেডি হয়ে আসলি যে? অফিস যেতে হবে মা, আর্জেন্ট। ও আচ্ছা, যা। এমনিতেও অনেক দিন ধরে যাসনি। মা, তাই ভাবলাম আজ থেকে যাওয়া শুরু করব। ভালো করেছিস। এখন আয়, খেয়ে নে। তারপর বাকিরা আসলো। লিসা রিয়ানের সামনাসামনি বসলো, আর ঈশা রিয়ানের পাশে। খাওয়া শুরু করতেই ঈশার মনে হলো কেউ তার পায়ে খোঁচাচ্ছে। ঈশা ভাবলো এটা রিয়ানের কাজ, তাই রিয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, কিন্তু রিয়ান স্বাভাবিকই আছে। পরক্ষণে ঈশান আবার ভাবলো। ঈশা মনে মনে বলল, সেদিন তো উনি সামনে ছিল, কিন্তু আজ তো পাশে, আর পাশে থেকে তো এভাবে খোঁচানো সম্ভব না। তাহলে ঈশা সামনে তাকালো, দেখলো লিজা খাচ্ছে আর রিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। ঈশা নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো লিজারই পা। রিয়ানের পা পিছনের দিকে থাকায় ভুলবশত ঈশার পায়ে খোঁচাচ্ছে। ঈশা রেগে গিয়ে জোরে একটা লাথি মারল লিজার পায়ে, এতে লিজা চিল্লিয়ে উঠল। ঈশা তাড়াতাড়ি লিজার দিকে পানি এগিয়ে দিল এবং উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হলো আপু, এভাবে চিল্লিয়ে উঠলেন কেন? লিসা পানি খেয়ে ঈশার প্রশ্নের উত্তর না দিয়ে রিয়ানকে বলল, বেবি, তুমি আমায় লাথি মারলে কেন? হোয়াট? আমি কেন লাথি মারতে যাব? এই, তুই কিসব উল্টাপাল্টা কথা বলছিস? উল্টাপাল্টা না মামি, আমি তো রিয়ানকে পা দিয়ে। বলেই লিসা চুপ হয়ে গেল। ঈশা বুঝেও না বোঝার ভান করে আবার বলল, ওনার পায়ে কি আপু? মানে না, কিছু না। বলেই লিসা খেতে লাগলো। বাকিরাও আর কথা বাড়ালো না, যে যার মতো খেয়ে নিল। খেয়ে রিয়ান উপরে চলে গেল, আর ঈশা রিয়ানের মাকে টুকটাক হেল্প করছে। এমন সময় ঈশার ডাক পড়ল। আচ্ছা মা, যাচ্ছি। বলেই ঈশা রুমের দিকে চলে গেল। রুমে যেতেই রিয়ান ঈশাকে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলল, আর ঈশা ছোটাছুটি করছে। ছাড়ুন, হচ্ছেটা কি? এক্ষুনি কেউ এসে পড়বে। তাই এত পালাই পালাই করো কেন বলো তো? বরকে সময় দিতে হয় জানো না? আপনি কোনো বাচ্চা না যে আপনাকে সময় দিতে হবে। ওকে, আমায় সময় দিতে না পারলে নতুন অতিথি এনে দেই, তাকে সময় দিও। ছি, আপনার মুখে কিচ্ছুটি আটকায় না। ছাড়েন বলছি, কাজ আছে। নো। বলেই ঈশাকে কিস করে বসলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, বাকিটা অফিস থেকে এসে করব। তারপর ঈশার কপালে একটা কিস করে বেরিয়ে পড়ল। ঈশা রিয়ানের কাণ্ডে মুচকি হাসল। তারপর রুম থেকে বেরোতে নিতেই লিসার সামনে এসে দাঁড়ালো। তারপর হাতে হাত গুজে বলল, বেশ ভালোই তো তোমাদের মাঝে প্রেম চলছে। ঈশার এসব বিরক্তি লাগলেও বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। গুড গুড, এই ভালোবাসা থাকবে তো? বলেই লিসা হাসতে হাসতে চলে গেল নিজের রুমে। ঈশাও মুচকি হেসে পড়ল। ভালোবাসাই তো নেই, আর তুই কি গ্যাঞ্জাম করবি?
ভেবেই ঈশা রুম থেকে বেরিয়ে রিয়ানের মায়ের কাছে চলে গেল এবং গল্প করতে লাগলো। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, লিজা কি তোকে কিছু বলেছে? না তো, কেন মা? ও, বাসলাম। কিন্তু কি বলবে সেটা তো বলো। লিজা ছোট থেকে রিয়ানকে ভালোবাসে, তবে রিয়ান ওকে পছন্দই করতো না, আর এখনো করে না, তাই তোদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে পারে। ও হুম, তাই যদি তোকে উল্টাপাল্টা কিছু বলে, ওর কথায় বিশ্বাস করবি না, যত প্রমাণই দেখাক না কেন। মনে রাখিস, তোর বাবা একজন পুলিশ অফিসার, আর পুলিশ অফিসারের মেয়ে হিসেবে সব কিছু খুঁটে খুঁটে দেখা এবং বিবেচনা করা তোর দায়িত্ব। মা, আমি সব দায়িত্ব মেনে চলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। হুম। এইদিকে কারোর সাথে ফোনে কথা বলছে। কি সব ঠিকমতো হচ্ছে তো? অপর পাশ থেকে লোকটা হ্যাঁ বলল। গুড। ওর ফিঙ্গারপ্রিন্টস? অপর পাশ থেকে লোকটা বলল। আচ্ছা, ভালোভাবে টেস্ট করে রিপোর্ট পাঠাবে, কেমন? অপর পাশ থেকে লোকটা হ্যাঁ বলল। আর হ্যাঁ, কেউ বুঝতে পারেনি তো? অপর পাশ থেকে লোকটা না বলল। গুড, এভাবেই সব ম্যানেজ করো, কেমন? বাই। বলেই রিয়ান ফোন কেটে দিল। রিয়ান মনে মনে বলল, কি ভেবেছিলে আমার অজানা শত্রু তুমি আমাকে শেষ করবি? এই রিয়ান শাহকে এখনো ভালো করে চিনতে পারিসনি। তোর থেকেও বড় বড় ক্রিমিনালকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি, আর তুই বা এমন কি? এই রিয়ানকে বোকা ভেবে তুই খুব বড় অন্যায় করেছিস, আর আমার সাথে পাঙ্গা নিয়ে করেছিস অপরাধ। আর অপরাধীদের আমি কখনোই ক্ষমা করি না। তুই তো মরবি। ভেবে ডেফিল হাসল রিয়ান। এমন সময়ই একজন স্টাফ আসলো এবং রিয়ান তার সাথে প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে লাগলো। এইদিকে লিসা সিঁড়িতে তেল ঢেলে দিল, মনে হয় রেগে বলছে, ঈশা, আজ তো তোমায় কেউ বাঁচাতে পারবে না। যখন তুমি নামবে তখনই। ভেবেই লিসা জোরে জোরে হাসতে লাগলো। তখনই বাড়িতে তিশা ঢুকলো আর ঈশা ঈশা বলে চিল্লাতে লাগলো। তিশার গলা শুনে ঈশাও নিজের রুমের থেকে বেরিয়ে আসলো। ঈশার কণ্ঠ পেয়ে তিশা উপরে তাকালো এবং দৌড়িয়ে ঈশার দিকে যেতে লাগলো। ঠিক তেল দেওয়া সিঁড়িটায় পা দিতেই তিশা পা পিছলিয়ে গেল। তিশা আম্মু গো বলে চিল্লিয়ে উঠল, আর ঈশা তিশা বলে চিল্লিয়ে উঠল। তিশা পড়ে যাওয়ার আগেই রিয়াদ এসে ধরে ফেলল। ভাগ্যক্রমে রিয়া তো উপরের দিকে আসছিল। তিশার চিল্লানিতে সবাই এসে উপস্থিত হলো। তিশা ভয়ে এখনো চোখ মুখ খিচে রয়েছে, আর রিয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তারপর রিয়াদ তিশাকে ঠিকমতো দাঁড় করিয়ে দিল। ঈশা দৌড়িয়ে আসছিল তিশার দিকে তেল দেওয়া সিঁড়িতে পা দেওয়ার আগেই। দাঁড়াও। রিয়াদের কথাই ঈশা আর সামনে এগুলো না। রিয়াদ গিয়ে সেই সিঁড়িতে হাত দিল এবং নাকের কাছে নিয়ে শুকে বলল, এখানে তো তেল। লিসা মনে মনে বলল, ও শিট। সিঁড়িতে তেল আসবে কি করে? সেটাই তো আন্টি। ইস, আজ যদি রিয়াদ সময় মতো না আসতো তাহলে কি যে হতো। ম্যাম, আমি তো কিছুক্ষণ আগেই সিঁড়ি মুছেছি, তাহলে তেল আসলো কি করে? হয়তো কেউ ভুল করে ফেলে। ভুল করে না, ঈশা ইচ্ছে করে কেউ ফেলেছে। রিয়ানের গলা শুনে সবাই রিয়ানের দিকে তাকালো। ই কেউ ইচ্ছে করে কেন করবে? কারণ কখনো এমন হয়নি তাই। বাট কেই বা হতে পারে, আর এমন করে কারই বা ভালো হবে? সেটা তো যে করেছে সে বলতে পারবে। হয়তো কোনো সার্ভেন্ট করেছে। সেটা তুমি কি করে জানো লিজা? ইয়ে মানে করতেই পারে। ওদের আমি তোমার থেকে বেশি বিশ্বাস করি। হোয়াট? তুমি এই সার্ভেন্টগুলোর সাথে আমার তুলনা করছো? কই আমি আর কই ওরা? জাস্ট শাট আপ। উচ্চতা মাপার আগে একটা কথা মনে রাখবা, ওরাও মানুষ, আর তুমিও। টাকা দিয়ে সব কেনা যায় না। তোমার টাকা আছে ঠিকই, তবে তোমার মধ্যে অন্যকে সম্মান দেওয়ার মতো
রাইট নাই। তুমি শুধু চিনো টাকা আর টাকা।